বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ১৬৪২ সালের ২৫শে ডিসেম্বর ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন কৃষক। স্যার আইজ্যাক নিউটন মাতৃগর্ভে থাকা অবস্থাতেই তার পিতা মারা যান। পুত্রের জন্মাবার পূর্বেই স্বামী মারা যাওয়ায় নিউটনের মা খুব আঘাত পান। দুঃখ ভুলতে স্বামীর নাম অনুসারেই তিনি পুত্রের নাম রাখেন আইজ্যাক নিউটন। নিউটনের মায়ের নাম ছিল হ্যানা নিউটন। নিউটনের দাদার নাম ছিল রবার্ট নিউটন। পৈতৃক সূত্রে নিউটন যথেষ্ট বিষয় সম্পত্তির মালিক হন। অল্প বয়সে স্বামীর মৃত্যু হলে নিউটনের মা স্থানীয় গির্জার এক ধনী পাদ্রীকে বিয়ে করেন। এই ঘরে আরও এক ছেলে ও 2 মেয়ে জন্মায়। মা হ্যানা বড় ছেলে নিউটনকে সংসার দেখাশোনার ভার দিলেন, কিন্তু নিউটনের ভালো লাগতো পড়াশোনা। তিনি রাত দিন প্রায় সারাক্ষণ পড়াশোনায় নিমগ্ন থাকতেন। সংসারের কাজকর্মে মোটেও মনোযোগ দিতে পারতেন না। এছাড়া জ্ঞান হওয়ার পর থেকে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে তিনি গবেষণা করতেন। কিছু আবিষ্কার করতে হবে, এই ছিল তার নেশা। তিনি অল্প বয়সে একটা জলঘড়ি নির্মাণ করেন। প্রতিবেশীরা তা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তারা প্রায় এটা দেখতে আসতেন। স্যার আইজ্যাক নিউটন ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও দ্বারা অনুপ্রাণিত হন নানাভাবে। গ্যালিলিও আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্রের মতো আর একটি প্রতিবিম্বিত দূরবীন তিনি তৈরি করেন। এই দূরবীনের সাহায্যে তিনি মহাকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করতে পারতেন, যা তার গবেষণার সহায়ক হতো। আইজ্যাক নিউটন ১৬৬৪ সালে ক্যামব্রিজ ট্রিনিটি কলেজ থেকে বিএ পাশ করেন। এই সময় থেকেই শুরু হয় তার উদ্ভাবনী শক্তির চরম বিকাশ। আধুনিক বিজ্ঞানকে পরীক্ষামূলক প্রমাণের সাহায্যে গ্যালিলিওর পর পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন স্যার আইজ্যাক নিউটন। ১৬৬৭ সালে তিনি এমএ পাশ করেন। মাত্র ২৪ বছর বয়সে স্যার আইজ্যাক নিউটন আলোকবিদ্যা, গতিবিদ্যা এবং গণিতেও তার ভবিষ্যৎ শ্রেষ্ঠত্বের সূচনা করেন। তার প্রিয় বিষয় ছিল অঙ্ক, জ্যোতির্বিদ্যা এবং বলবিদ্যা। এক গরমের দিনে বিকেলবেলা নিউটন তার গ্রামের বাড়ির বাগানে চুপচাপ বসে আছেন। এমন সময় পাশের আপেল গাছ থেকে একটা আপেল বসে তার পায়ের কাছে পড়ল। নিউটন হঠাৎ ভাবতে লাগলেন, আপেলটা মাটিতে পড়ল কেন? উপরেও তো উড়ে যেতে পারত। গভীর চিন্তার পর তার মনে হলো, নিশ্চয়ই পৃথিবী এই ফলকে তার দিকে আকর্ষণ করছে, তাই ফলটা এভাবে মাটিতে পড়েছে। পরে গভীর গবেষণার পর তিনি আবিষ্কার করেন এই আকর্ষণ শক্তি। এর ফলে তিনি আরও আবিষ্কার করেন মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী শুধু নয়, গ্রহ, নক্ষত্র, তারা একে অপরকে আকর্ষণ করে। নিউটনের এই আবিষ্কার বিশ্বের এক অত্যাশ্চর্য ঘটনা হিসাবে পরিগণিত। স্যার আইজ্যাক নিউটন তার বৈজ্ঞানিক গবেষণার ফলে অর্জিত সিদ্ধান্তগুলো প্রিন্সিপিয়া নামক এক বইতে সন্নিবেশিত করে তা পুস্তকারে প্রকাশের সিদ্ধান্ত নেন। অবশেষে ১৬৮৭ সালে বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক গ্রন্থ প্রিন্সিপিয়া ৩ খণ্ডে প্রকাশিত হয়। নিউটন ছিলেন চিরকুমার। ১৭২৭ সালে ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। স্বয়ং বিশ্বখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন স্যার আইজ্যাক নিউটনকে বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসাবে স্বীকৃতি দিয়ে গেছেন। তার জ্ঞানের গভীরতা সম্বন্ধে ভক্তরা প্রশ্ন করলে তিনি বলেছিলেন, জ্ঞানসাগরের তীরে দাঁড়িয়ে এতকাল শুধুমাত্র কয়েকটা নুড়ি পাথর কুড়িয়েছি, আসল সমুদ্রের রহস্য কিছুই তেমন জানতে পারিনি। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হতে চলেছি পরের একটি ঐতিহাসিক ঘটনা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।